উত্তরপ্রদেশের হামিরপুরে এবার নির্মীয়মান সেতু ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা। নির্মীয়মান সেতু ভেঙে দুর্ঘটনায় অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। জোর কদমে চলছে উদ্ধার কাজ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রবল ঝড় বৃষ্টির কারণেই সেতুটি ভেঙে পড়েছে। নির্মীয়মান সেতু উত্তরপ্রদেশের হামিরপুরের ঘটনা। নির্মীয়মান সেতু ভেঙে পড়ে ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রবল ঝড় বৃষ্টির কারণেই সেতুটি ভেঙে পড়ে। উদ্ধার কাজ চলছে জোর কদমে। দুর্ঘটনায় অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের হামিরপুরে নির্মীয়মান সেতুটি ভেঙে পড়ে, যা মনে করা হচ্ছে ঝড় বৃষ্টির কারণেই এই নির্মীয়মান সেতুটি ভেঙে পড়ে 6 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় উদ্ধার কাজ চলছে জোর কদমে। বীরভূমের মোহাম্মদ বাজারে তৃণমূলের 2 ব্লক সভাপতিকে গ্রেফতার করা হলো। 2021-এর ভোট পরবর্তী হিংসা এবং খুনের অভিযোগে গ্রেফতার 2 তৃণমূল নেতা। কথা বলে নেব আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় এবং তাপস সিনহা, কি অভিযোগ রয়েছে এই 2 ব্লক সভাপতির বিরুদ্ধে? দেখো, কালীপ্রসাদ ব্যানার্জি তিনি হচ্ছেন মোহাম্মদ বাজার 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে 2023 সালে এখানে পরপর 3টে মার্ডার হয়েছিল এবং সেই মার্ডার কেসে তার নাম ছিল এবং প্রথমে নাম ছিল, পরবর্তী ক্ষেত্রে তার নাম বাদ চলে যায়। কিন্তু কিছুদিন আগে হাইকোর্টে একটা মামলা হয়, সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানতে পারছি। গতকাল সিউড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে মোহাম্মদ বাজার 1 নম্বরের ব্লক সভাপতি তাপস সিনহার বিরুদ্ধে অভিযোগ ছিল 2021 সালে তিনি মোহাম্মদ বাজারের এক ব্যবসায়ী দেবরঞ্জন ভট্টাচার্য তার পেট্রোল পাম্প এবং তার বাড়িতে হামলা চালায় এবং সেই ঘটনায় তিনি এবং তার সঙ্গে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল এবং লাভপুরের যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন তৃণমূলের অভিজিৎ সিংহ, 3 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল বিজেপি ক্ষমতায় আসার পর। এবং তার ভিত্তিতেই এই গতকাল উত্তরবঙ্গ থেকেই তাপস সিনহাকে গ্রেফতার করে মোহাম্মদ বাজার থানার পুলিশ। এবং এই তাপস সিনহার বিরুদ্ধে এর আগে এই ভোট পরবর্তী হিংসার আরো বেশ কয়েকটি অভিযোগ ছিল বলে পুলিশ সূত্রে জানতে পারছি এবং গোপন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বাগডোগরা এয়ারপোর্ট রয়েছে সেই এয়ারপোর্ট সংলগ্ন এলাকা থেকে। এবং যেটা পুলিশ সূত্রে জানতে পারছি যে তিনি হয়তো নেপাল চলে যাওয়ার একটা প্ল্যান করছিলেন, তার আগেই পুলিশ তাকে গ্রেফতার করে। এদিকে কালীপ্রসাদ ব্যানার্জি, এই দুজনেই খুব প্রভাবশালী তৃণমূল নেতা, এখানকার ব্লক সভাপতি। কারণ মোহাম্মদ বাজার যেখানে পাঁচামি এলাকা, সেই এলাকা নিয়ন্ত্রণ করে এই 2 জন ব্লক সভাপতি। তাই এই 2 জন গ্রেপ্তার হওয়াতে তৃণমূলের একটা বড় সাংগঠনিক ক্ষতি, যেমন সেই রকম জেলা নেতৃত্ব যারা রয়েছে তাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ ভোট পরবর্তী হিংসাতে একাধিক তৃণমূল নেতার নাম রয়েছে বীরভূম জেলা জুড়ে। তাদের মধ্যে অধিকাংশই পলাতক, রেজাল্ট বেরোনোর পর থেকে পালিয়ে গেছে তারা। পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে এবং এই মুহূর্তে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে কালীপ্রসাদ ব্যানার্জিকে সিউড়ি জেলা আদালতে তোলা হবে। ধন্যবাদ ভাস্কর। ফের তৃণমূল কর্মীর দোকান থেকে প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে। ছবি আপনাদের দেখাই, দক্ষিণ 24 পরগনার সাগরের ছবি দেখতে পাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বিরুদ্ধে অভিযোগ, তিনি বেআইনিভাবে এই সমস্ত সরকারি ত্রাণ সামগ্রী মজুত করেছিলেন। কয়েকদিন আগেই আপনাদের দেখিয়েছি জেলায় জেলায় এই সদ্যই বাদুড়িয়া তৃণমূলের পুরো প্রধান দীপঙ্কর ভট্টাচার্য, তাকে গ্রেফতার করা হয়েছে। সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে অন্তত সরকারি ত্রিপল 4000 উদ্ধার করা হয়েছিল। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, এই বুথ সভাপতি তিনি দিনের পর দিন এই সরকারি ত্রাণ সামগ্রী মজুত করে রেখেছিলেন। একদম, দেখো কুসুমিতা, দক্ষিণ 24 পরগনার সাগর, এখানে কিন্তু এই নির্বাচন পরবর্তী পালা বদলের পর দেখা গেল একাধিক তৃণমূল বুথ সভাপতি, তৃণমূল পঞ্চায়েত সদস্য, তাদের বাড়ি, তাদের গুদাম, তাদের দোকান থেকে কিন্তু প্রচুর ত্রাণ সামগ্রী, সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে এবং এটা লাগাতার চলছে। এখানকার যে বাসিন্দারা এবং বিজেপির যে কর্মী সমর্থক, তাদের যেটা অভিযোগ যে গঙ্গাসাগর জুড়ে বা সাগর ব্লক জুড়ে এইরকম ভাবে সরকারি মদতে এইখানে শাসক দলের, তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের যারা কর্মী
যারা বুথ সভাপতি, যারা পঞ্চায়েত সদস্য, তারা বেআইনি ভাবে এরকম ভাবে মজুদ রাখতো বিভিন্ন ত্রাণ সামগ্রী, এবং সেগুলো একদম তাদের নিজের মতো করে তাদের দলীয় কর্মী সমর্থকদের মধ্যে দিদি বন্টন করতেন, এবং সেটা কোনো সরকারি নিয়ম মানা হতো না। এবং আমরা দেখলাম গত কয়েকদিন লাগাতার সাগরের বিভিন্ন জায়গা থেকে, প্রথমে রুদ্রনগর, তারপরে মুড়িগঙ্গা ২, আজকে আমরা দেখতে পাচ্ছি রামকর চক সেই ৬৫ নম্বর বুথের যিনি বুথ সভাপতি তৃণমূলের দেবাশিস মাইতি, তার বিরুদ্ধে যেটা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে তিনি ভূপতি মাইতি নামে এক ব্যক্তি আছেন, তিনিও তৃণমূল কর্মী, তার দোকানের মধ্যে এই ত্রাণগুলো মজুত করেছিলেন, প্রচুর পরিমাণে ত্রিপল, মাছের খাবার, চুন, মুরগির খাবার, এই সমস্ত যেগুলো সাধারণ মানুষের একদম প্রান্তিক কৃষকদের মধ্যে বন্টন করার কথা ছিল সরকারিভাবে, সেইগুলো তারা মজুত করে রেখেছিল। গত ৪ তারিখে ফল প্রকাশের পরে এটা আগে থেকেই জানতেন এখানকার স্থানীয় বাসিন্দারা, তারা অভিযোগ করে আসছিলেন, কিন্তু সেই সময় প্রশাসন কোন রকম কোনো ব্যবস্থা নেয়নি। তারপরে ৪ তারিখের পর সেটা তালা বন্ধ করে রাখা হয়েছিল। গতকাল সেই ব্যক্তি ভূপতি মাইতির উপস্থিতিতে সেখান থেকে তালা খোলা হয়, এবং তারপরে দেখাই যাচ্ছে যে শয়ে শয়ে সরকারি ত্রাণ। একেবারেই, তবে সাগরে এই প্রথমবার নয়, এর আগেও কিন্তু সাগরে তৃণমূল নেতার বাড়ি থেকে দুর্গতদের জন্য প্রচুর বরাদ্দে ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছিল। গৌতম, ধন্যবাদ। পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন, এবার কেন্দ্রের মতো রাজ্যেও স্বচ্ছতা অভিযান। যত্রতত্র আবর্জনা ফেলা যাবে না, প্রথমেই সচেতন করব, পরে জরিমানা। যেখানে সেখানে আবর্জনা ফেলা যাবে না, ৩ মাস সচেতন করব। আর কি বললেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, দেখুন। আমি ৩ মাস মানুষকে বলার চেষ্টা করব, বোঝাবার চেষ্টা করব, টিমওয়ার্ক হিসেবে কাজ করব, যাতে স্কুল, কলেজ এবং আমরা বড়রা রাস্তায় যাতে নোংরা না ফেলি। আমরা এই ব্যবস্থা শুরু করব, অ্যালার্ট, অ্যাওয়ারনেস করা। ৩ মাস বাদে কিন্তু আমি ফাইন শুরু করব। প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি ডাস্টবিন বসিয়ে দেবো। সারা পশ্চিমবঙ্গে আমি জায়গায় জায়গায় ১০০ মিটারের দূরত্বে আমি ডাস্টবিন বসাবো এই ৩ মাসে। ৩ মাস আপনাদের সময় দেব, কিন্তু ৩ মাস বাদে কিন্তু রাস্তায় ময়লা ফেলা যাবে না। যদি আপনারা ফেলেন, সেটা চিপস হোক, ডাব হোক, আর থুতু হোক, আর পানের পিক হোক, ৩ মাস বাদে কিন্তু ফাইন করা হবে, সারা রাজ্যে হবে। কারণ এটা কি বললাম যে স্বচ্ছ অ্যাপ, এবং যে কোনো জিনিস আমাদের শহরকে সুন্দর রাখার জন্য। আমরা সিঙ্গাপুরে গেলে খুব ভদ্র, আমরা কিচ্ছু করি না। আমরা যখন কোয়েস্ট মলে যাই, সাউথ সিটি মলে যাই, আমরা খুব ভদ্র, আমরা কিচ্ছু করি না। কিন্তু বাইরে এসে আমরা চিপসের প্যাকেটটা রাস্তায় ফেলে দিই, এটা কিন্তু করা যাবে না। নিট থেকে সিবিএসই দ্বাদশের পরীক্ষা ঘিরে একাধিক বিতর্ক। দায় স্বীকার করে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দায়িত্ব আমারও ছিল, যা অস্বীকার করতে পারি না। অব্যবস্থার জন্য চিন্তিত এবং দুঃখিত। গোটা বিষয়টি তদন্ত করতে আইআইটির বিশেষজ্ঞদের দল গঠন। কোনো অসঙ্গতি ধরা পড়লে কাউকে ছাড় নয়, কড়া বার্তা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। नीट हो या 12वीं की विद्यार्थियों में दोनों की अव्यवस्था के लिए मैं दुखी हूँ, मैं चिंतित हूँ, और थोड़ा बहुत जिम्मेवारी मेरा भी है। इसमें मैं इसको नतमस्तक होकर स्वीकार करता हूँ। दायित्व तो हमारी थी। इसको हम लोगों ने एनटीए हो, सीबीएसई हो, हमने आखिर जो करना चाहिए नहीं हो पाया, उसमें अव्यवस्था दिख रहा है। मैं आपके माध्यम से देश को आश्वस्त करना चाहता हूँ, इसमें एक थोड़ा इंक्वायरी हमने करने के लिए एक कॉम्पिटेंट ग्रुप आईआईटी का बिठाया है, उनको कुछ दायित्व दिया है। इसकी टेक्नोलॉजिकल चैलेंजेस क्यों आई, उसकी कॉम्पिटेंसी कैसे रहा, उस कंपनी की इवैल्यूएशन कैसे किया गया, सारा विषय की हम समीक्षा कर रहे हैं। इसमें मैं जिम्मेवारी के साथ कहता हूँ, उसमें कुछ भी विसंगति ध्यान में आएगा तो उसमें किसी को बख्शा नहीं जाएगा। জেলে মিলবে না বাড়তি সুবিধা, সাধারণ বন্দী হয়ে থাকতে হবে। শান্তনু সিনহা বিশ্বাসের গ্রেড 1 প্রিজনারের মর্যাদার আর্জি খারিজ। জেল হেফাজতে প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস। 1 জুন পর্যন্ত জেল হেফাজতে শান্তনু সিনহা বিশ্বাস এবং সোনা পাপ্পু। ধৃত দুজনকে জেল হেফাজতে চেয়েছিল ইডি, সেই আবেদন মঞ্জুর হয়। শান্তনু সিনহা বিশ্বাস এবং সোনা পাপ্পুকে জেলে গিয়েও জেরা করতে চায় ইডি। নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে বদলানোর দাবি তুললেন দীর্ঘদিনের তৃণমূল কাউন্সিলর এবং কলকাতার মেয়র পরিষদ তারক সিং। দলটা বললাম কারো পৈতৃক সম্পত্তি নয়, আমরা নেতৃত্বের পরিবর্তন চাই, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের পরিবর্তন চাই। কার্যত মমতা হটাওয়ের দাবি।
বিধানসভা ভোটে ভরাডুবির পর একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্ব থেকে সরানোর দাবি তুললেন তারই দলের কাউন্সিলর তারক সিং। দলের জন্মলগ্ন থেকে তৃণমূলে তারক সিং 4 দশকের বেশি সময় ধরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। কলকাতা পুরসভার 20 বছরের কাউন্সিলর, 16 বছর ধরে মেয়র পরিষদের দায়িত্ব সামলাচ্ছেন। তার ছেলে এবং মেয়েও তৃণমূলের কাউন্সিলর। সেই তারক সিং এবার প্রকাশ্যে দলের নেতৃত্ব বদলের দাবি করলেন। কাকে বদলাতে চান? আমরা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বদলাতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ হ্যাঁ, অন রেকর্ড বলছি, অন রেকর্ড বলছি, ভয় পায় নাকি? যে নেতৃত্ব ব্যর্থ, যে নেতৃত্ব কর্মীর সাথে থাকতে পারে না, কি করবে? আমাকে কাল দল থেকে বার করে দেবে। ভোটে হারার পরও চেয়ার আঁকড়ে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হারার পরও ইস্তফা দেননি। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এ নিয়েও এদিন কটাক্ষ করেছেন তারক সিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অভিযোগ একেবারে সপাচে উড়িয়ে দিয়েছেন তিনি। নির্বাচনের পরে উনি বললেন যে আমি পদত্যাগ করব না, জোর করে হারিয়ে দিয়েছে। 100টা সিটে গড়বড় হয়েছে, কিন্তু কোন 100টা সিট উনি বললেন না। সিআরপিএফ, কেন্দ্রীয় ফোর্স খারাপ ব্যবহার করেছে, তাদের বার করে দিয়েছে। আমি বৈশ্বনাথ চ্যাটার্জিকে বলেছিলাম তোমরা থানায় কমপ্লেন করেছো, করেনি। নির্বাচন কমিশনকে জানিয়েছো, জানায়নি। তাহলে কোর্ট অফ লতেও আমরা যেতে পারবো না। এই যে লোককে বোকা বানানো, এটা একটা নেত্রীর পক্ষে উচিত? ভোটে হারার পর এখনো 1 মাসও হয়নি, তার মধ্যেই তৃণমূলের অবস্থা। একেবারে নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে বদলানোর দাবি তুলে দিলেন তারক সিং। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিধানসভা ভোটে তৃণমূলের বিপর্যয়ের দায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কারণ তাদের দুজনের উপরই দলটা চলত। এভাবেই তৃণমূলের ভরাডুবি নিয়ে বিস্ফোরণ ঘটালেন বিশ্বজিৎ দেব। লাগাম ছাড়া দুর্নীতির জন্য দলের শীর্ষ নেতৃত্বের দিকে আঙুল তুললেন তৃণমূলের রাজ্য কমিটির এই সদস্য। এই বিপর্যয়ের দায় নিশ্চয়ই মমতাদি এবং নিশ্চয়ই অভিষেকের, কারণ তাদের দুজনের উপরে দলটা চলত। কেউ সরাসরি তৃণমূলে মমতা হটাওয়ে ডাক দিচ্ছেন, ক্ষোভ উগরে দিচ্ছেন, কেউ পথ ছাড়ছেন, কোথাও আবার দলের নেতাদের মধ্যেই চলছে কাদা ছোড়াছুড়ি। এক কথায় বিধানসভা ভোটে বিপর্যয়ের পর তৃণমূল এখন ছত্রভঙ্গ। এবার মুখ খুললেন তৃণমূল নেতা বিশ্বজিৎ দেব। ভোটে ভরাডুবি থেকে তৃণমূল জমানার লাগাম ছাড়া দুর্নীতি নিয়ে একেবারে নাম করে সরাসরি দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিশ্বজিৎবাবু, এই আপনার দলের এই নিদারুণভাবে পরাজয়ের মূল কারণ কি? দেখুন, সব থেকে বড় কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে র্যাম্পেন্ট করাপশন, দুর্নীতি, লাগাম ছাড়া দুর্নীতি, যেটা গত 5 বছর ধরে হয়ে আসছে। এবং আমি মনে করি যে দলের শীর্ষ নেতৃত্বের নজরে ছাড়া এই দুর্নীতি হতে পারে না। শীর্ষ নেতৃত্ব বলতে আপনাদের তো দুজন, মমতাদি এবং অভিষেক, এদের নজরে ছাড়া, এদের জ্ঞানের বাইরে, এদের অজান্তে এই ধরনের দুর্নীতি চলতে পারে না। এটা হতে পারে যে তারা জানতো না, মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানতো না, আর একটার পর একটা দপ্তরে লাগাতার দুর্নীতি হয়ে গেছে। এটা কখনো হতে পারে? এটা বিশ্বাসযোগ্য? বিশ্বজিৎ দেব তৃণমূলের রাজ্য কমিটির সদস্য, পেশায় আইনজীবী, মিজোরামের অ্যাডভোকেট জেনারেল। সেই তিনি তৃণমূলের বিপর্যয়ের পর দলের বিরুদ্ধে সপ্তমে সুর চড়ালেন। আরজিকর কাণ্ডের প্রসঙ্গ টেনে সরাসরি নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এত বড় একটা ঘটনা আরজিকরে ঘটল, মানুষ জনপ্লাবন এই সরকারের বিরুদ্ধে। তখনই তো সরকারের উচিত ছিল, মমতাদের উচিত ছিল এই দেয়াল লেখন পড়া। তখনই তো মমতাদের উচিত ছিল শাসকের আইন কায়েম করা। তখনই তো উচিত ছিল যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। তাহলে তো মানুষ বুঝতো। এসআইআর আবহেও একটা সম্প্রদায়কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন তারও তীব্র সমালোচনা করেছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ দেব। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। রাস্তায় দাঁড়িয়ে নির্বাচনী সভায় উনি বলছেন যে একটা কমিউনিটি 1 মিনিটে আপনাদেরকে উড়িয়ে দেবে।
আরে যে কমিটির হয়ে বলছেন, যে কমিউনিটির হয়ে, সেই কমিউনিটিও কিন্তু ভালোভাবে নেয়নি এই কথাটা। ক্ষোভ উগরে দিয়েছেন। একই সঙ্গে দল ছাড়ার সম্ভাবনা নিয়েও জল্পনা উস্কে দিয়েছেন বিশ্বজিৎ দেব। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। কর্মীরা মার খাচ্ছেন ঘর ছাড়া, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েও তাদের পাশে কেন দাঁড়াচ্ছেন না? এবার এভাবেই নাম নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তৃণমূল নেতা বিশ্বজিৎ দেব। বললেন, তৃণমূলের ভেঙে পড়া এখন শুধু সময়ের অপেক্ষা। তো উনি তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক, উনি কেন রাস্তায় নেমে কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না? বিধানসভা নির্বাচনে তৃণমূলের গোহারা হার, তারপর থেকে আর মাঠে ময়দানে দেখা যাচ্ছে না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ফলতার পুনর্নির্বাচনে প্রচারে যাননি। ভোটের লড়াই থেকে রণে ভঙ্গ দিয়েছেন তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। সেখানে চতুর্থ হয়েছে তার দল। ভেঙে চুরমার হয়ে গেছে ডায়মন্ড হারবার মডেল, জানিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন দলের অনেকেই। তবে নাম নেওয়ার সাহস দেখাননি কেউ। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও একেবারে চাঁচাছোলা আক্রমণ শানিয়েছেন বিশ্বজিৎ দেব, যিনি তৃণমূলেরই রাজ্য কমিটির একজন সদস্য। বলছেন, মেরুদণ্ড ভেঙে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজকে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে যে কর্মীরা মার খাচ্ছে, কর্মীরা গড় ছাড়া। তো উনি তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক, উনি কেন রাস্তায় নেমে কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না? কেন, সেটা ওনাকে বলতে হবে কেন দাঁড়াচ্ছেন না। তার কারণটা হচ্ছে মেরুদণ্ড, ওনার মেরুদণ্ডটা ভেঙে গেছে। মানুষের যখন মোরাল ব্রেকডাউন হয়ে যায় তখন এই অবস্থা হয়। আজকে দিশাহারা হয়ে গেছে। অন্য দল নয়, তৃণমূল নেতা বিশ্বজিৎ দেবী ভবিষ্যৎবাণী করেছেন তৃণমূলের ভাঙন শেপ সময়ের অপেক্ষা। এমনকি নিজেও দু একদিনের মধ্যে দল ছাড়ার সিদ্ধান্ত নেবেন বলে দাবি করেছেন তিনি। যেভাবে বালির বাঁধের মতো মানে একের পর এক বক্তব্য, এবং আপনারও বক্তব্য আমি শুনছি, মানে তাতে কি এই দল অটুট থাকবে আগামী দিনে? প্রশ্নই নেই, কোনো প্রশ্নই নেই, কেন টুকরো টুকরো হয়ে যাবে। আমার যা ধারণা, কিছু চলে যাবে কংগ্রেসে, কিছু লোক চলে যাবে বিজেপিতে, কিছু লোক চলে যাবে সিপিএমে, আর ওই সাইনবোর্ড হয়ে থাকবে, ভেঙে টুকরো হয়ে যাবে বলছে। একদম ইট উইল বি ডিসইন্টিগ্রেটেড। খুব শিগগিরই দেখবেন এই দিন, আর হয়েই তো গেছে, বাকিটা জাস্ট সময়ের অপেক্ষা। দলে থাকবেন না খুব সম্ভবত তাই, কিন্তু সেটা আমি এখনো কোনো ডিসাইড করিনি। আমি দু একদিনের মধ্যে আপনাদেরকে জানাবো। একটা সময় দলের হয়ে গলা ফাটিয়েছেন, আজ সেই বিশ্বজিৎ দেবের নিশানায় সেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.